গুড মর্নিং এভরিওয়ান। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। ব্লগটা যদি ভালো লাগে তোমরা লাইক ও কমেন্ট করতে পারো, আর যারা তোমরা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে পারো, আমাকে একটু সাপোর্ট করতে পারো। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার বা আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন 7টা বাজলেও আমার সকাল কিন্তু শুরু হয়ে গেছে 6:30 থেকে। অন্যান্য যা কিছু কাজ ছিল সেগুলো একটু আধটু করে নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি চা ঠা করার জন্য। আর আগের দিন বলতে আগের একটা ভিডিওতে আমি একটা মেথি শাক ভাজা দেখিয়েছিলাম। আর তখন তো 2 আঁটি মেথি শাক এনেছিলাম, 1 আঁটি রান্না করেছিলাম আর 1 আঁটি রেখে দিয়েছিলাম এইভাবে পেপারে মুড়ে। দেখো আমার মেথি শাকগুলো কিন্তু খুব ফ্রেশ রয়েছে। আজকে আবার এই মেথি শাকটা ভাজা করব। মায়ের ওইভাবে ভালো লেগেছিল খেতে, তাই ওইভাবেই আবার ভাজা করব। আর তোমরা তো জানোই এইভাবে নুন দিয়ে চটকে নিয়ে মেথি শাকের রসটা নিংড়ে নিয়ে তারপরে আমি মেথি শাকটা ভাজা করি। তাতে কি হয়, কষা ভাবটা কেটে যায়, তাহলে আমাদের মাম্মাম খেয়ে নেয়। আজকে একটু ঘুগনি রান্না করব। জাস্ট জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর হিং ফোড়ন দিয়ে কিছু আলু ভেজে নিয়ে তারপর আমি মটর কালকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে ঘুগনিটা করব। আর একটু আদা বাটা দেব আর জিরে, ধনে, হলুদ এই দিয়ে কষিয়ে নিয়ে ঘুগনিটা করব। আজকে আমার খুব খুশির দিন, কারণ আগামীকাল আমার হাজব্যান্ডের বার্থডে আছে। কিন্তু বার্থডেটাও বাড়িতে তো করবে না, আর কি পালন করবে না। ও গত বছর থেকেই বার্থডের দিনকে বাইরে বেড়াতে চলে যাচ্ছে। তো আমরা 3জনেই যাব। তো কালকে আমার সংসার থেকে ছুটি থাকবে, আর যেহেতু ঘুরতে বেড়াতে যাব ওই জন্য খুবই আনন্দের দিন, খুবই খুশির দিন আজকে আমার জন্য। আসলে এই দুনিয়ায় এমন কেউ নেই যে খুশিতে থাকতে চায় না। সবাই চায় খুশিতে থাকতে। মানুষ সুখের জন্য তাদের কাঙ্ক্ষিত বস্তুগুলো পেতে চায়, কিন্তু দিনের শেষে তারা তাদের অন্তরে হতাশা খুঁজে পায়। কারণ কোনো কাঙ্ক্ষিত বস্তুকে সাথে নিয়ে যদি আমরা খুশিতে থাকতে চাই, তবে সেই খুশিও কিন্তু আমাদের বেশি দিন থাকবে না। তবে বেশ কিছু উপায় আছে যেগুলো মেনে চললে আমরা কিন্তু সর্বদা খুশিতে থাকতে পারি। এখানে বেগুনগুলো আগে আমি ভেজে নিয়েছি, তারপর আলুটা একটু ভেজে মেথি শাকগুলো দিয়ে নুন, হলুদ, মিষ্টি দিয়ে তারপরে বেগুনটা আবার দিয়ে দিলাম। একটু পরেই নামিয়ে নেব। খুশিতে থাকতে গেলে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে শিখতে হবে, নিজেকে চিনতে ও জানতে শিখতে হবে। সুখী বা খুশি থাকতে গিয়ে আমরা অনেক সময় নিজেকে ভালোবাসতে, সম্মান করতে ভুলে যাই। আমাদের প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি আছে, আমরা কেউই পারফেক্ট নই। আর নিজের ভুল ত্রুটি থেকে সবসময় শিক্ষা নিতে হবে, নিজের যত্ন নিতে হবে। কারণ আজকের আমিই পারবো কালকের আমাকে সুন্দর করে গড়ে তুলতে। আজকের তুমিই পারবে কালকের তোমাকে সুন্দর করে গড়ে তুলতে, তাই না? আজকে আমি মাছের মাথা দিয়ে চচ্চড়ি করছি, আর এই ধরনের চচ্চড়িটা আমাদের বাড়িতে খেতে সবাই ভালোবাসে। জাস্ট একটু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে শুধু জিরে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে তারপর মাছের মাথাটা দিয়ে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এতে কিন্তু কোনো আদা পড়বে না বা রসুন বাটা পড়বে না বা ধনে গুঁড়ো পড়বে না, তাহলে জিনিসটা খেতে ভালো হবে না। আর লাস্টের দিকে টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে আমি আগে কষাই না, কারণ আলুগুলো এখন শীতের সময় তো খুব শক্ত হয়ে যায় টকের জন্য। আর তাছাড়া টমেটোর একটা নির্দিষ্ট গুণ আছে যেটা কষানোর পরে নষ্ট হয়ে যায়, তাই আমি ওপর থেকে কাটা টমেটো দিয়ে দিই। আমাদের খুশিতে থাকার জন্য নিজের সঙ্গে সময় কাটানো খুব দরকার। সারাদিন ব্যস্ত না থেকে নিজের সাথে সময় কাটানোর জন্য কিছুটা সময় খুঁজে বার করে নাও। দিনের খানিকটা সময় চারপাশের জগৎ থেকে সরিয়ে নিয়ে এসে নিজেকে দাও। নিজের সাথে ভালো বোঝাপড়া থাকা, নিজের সাথে কিছুটা সময় কাটানো খুব দরকার। শুধু না ভেবে কাজটা করেই ফেলো। আমরা শুধুই ভাবি যে আমি এটা করতে চেয়েছিলাম সব সময়, কিন্তু সেটা আর করব কিভাবে বা করে উঠব কিভাবে, এটা না ভেবে কাজটা করেই ফেলো। যে যেটা ভালোবাসে বা যার যেটা ভালো লাগে তার সেটা করে ফেলাই উচিত, যা তোমাকে ভেতর থেকে খুশি রাখতে সাহায্য করবে। আজকে নিয়ে খুশি থাকো, আজকে নিয়ে বাঁচো, বর্তমানকে নিয়ে বাঁচো, বর্তমানের কথা ভাবো। আজ বেঁচে আছি, কাল মরে যেতেও পারি, তাই আজকে যে মুহূর্তটা আছে সেটাতেই খুশি থাকো, সেটাকে নিয়েই ভাবো।
অন্যকে সাহায্য করো। যখন অন্য কাউকে সাহায্য করবে না, তখন দেখবে এক অদ্ভুত ভালো লাগা ও শান্তি খুঁজে পাওয়া যায় নিজের ভেতর থেকে। অন্যকে সাহায্য করার মাধ্যমে আমরা আসলে নিজেকেই সাহায্য করি নিজের ভেতরে সুপ্ত থাকা সুন্দর অনুভূতিগুলোকে বাইরে বের করে আনতে, তাই না? সব সময় সহানুভূতিশীল হও। যারা অসহায় আছে, আমরা যদি তাদের প্রতি সহানুভূতিশীল হই, তাহলে আমাদের ভিতর এক অদ্ভুত শান্তি আসে। যারা সমস্যায় আছে, তাদের সমস্যার সমাধান হয়তো আমরা নাও বা করতে পারি, কিন্তু তাদের মানসিক শান্তি তো জোগাতে পারি আমরা। আর তাদের মানসিক শান্তি জোগাতে গিয়ে দেখবে আমাদের নিজেদের মনেও একটা মানসিক শান্তি চলে আসে। তোমার কাছে যা আছে তাতে খুশি থাকো। অন্যের এটা আছে আমার কাছে নেই, এগুলো যখনই ভাববো তাতে আমাদের মন দুঃখী হয়, আর আমাদের কাছে যা আছে সেটাও চোখে পড়বে না। রাস্তায় পড়ে থাকা অনাথ শিশুগুলোর কথা ভাবো, বৃদ্ধ অসহায় মানুষগুলোর কথা ভাবো যারা দুমুঠো খাবার জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। তখন বোঝা যাবে কি কি আমাদের কাছে আছে আর যেগুলো আমাদের খুশির কারণ হতে পারে। সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা সময় দূরে থাকা ভালো। সারা দিনের মধ্যে যতটা সময় সোশ্যাল মিডিয়ায় ব্যয় করব, তার থেকে কিছুটা সময় যদি নিজের ভালো থাকার প্রতি লাগানো যায়, তাহলে আমাদের জীবন সুস্থ ও সুন্দর হয়ে উঠবে। বিষাক্ত মানুষগুলোর থেকে নিজেকে দূরে রাখো। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। তাই অসৎ মানুষের থেকে দূরে থাকো, তাতে আমাদেরই মন ভালো থাকবে। ধ্যান ও শরীরচর্চা করো। আমাদের শরীর ও মন একে অপরের পরিপূরক, তাই মনকে ভালো রাখতে হলে শরীরকেও সুস্থ রাখতে হবে। মাঝে মাঝে ধ্যানের অভ্যাস করলে মন শান্ত হয়। স্বাস্থ্যকর খাবার খাও, নিজেকে সুস্থ রাখো, আর সুস্থ শরীরেই সুস্থ মন বাস করবে। আমরা অনেকেই কিন্তু এই সমস্ত উপায়গুলো অবলম্বন করি না, তাই জন্য মনে হয় আমরা খুশিতে নেই, আমরা খুশিতে থাকতে পারছি না। আর যে সমস্ত জিনিসগুলোকে আঁকড়ে ধরে মনে করি যে এগুলো আমাদের খুশি দিতে পারে, আমরা এগুলোতে আনন্দ পাবো, দিনের শেষে দেখা গেল আবার হতাশাই আমাদের জুটেছে, খুশিতে আর থাকতে পারলাম না। তাই এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো যদি আমরা অবলম্বন করি, তাহলে কিন্তু আমরা সকলেই খুশিতে থাকতে পারবো সারাটা জীবন। কাল যেহেতু হাজব্যান্ডের বার্থডে, তাই আজকে একটু কেক বানাবো। কিন্তু আগে ক্রিম কেক বানাতাম, ও ক্রিম কেকটা খেতে ভালোবাসতো, বাট যেহেতু ও 3 বছর হলো কোলেস্ট্রল ধরা পড়েছে, তাই গত বছর থেকে ক্রিম কেকটা বানানো আমি বন্ধ করে দিয়েছি। কারণ ক্রিমের মধ্যে প্রচণ্ড ফ্যাট থাকে, আর সেই ফ্যাটটা কিন্তু ওর প্রচণ্ড ক্ষতি করবে। তাই নর্মাল কেক বানাবো। আজকে আমি অরেঞ্জ কেক বানাবো, যেহেতু কমলা লেবুর সময়। তো আমি কাপ মেপে, মেজারিং কাপ মেপে, ঠিক আঙুল দিয়ে যেভাবে আমি কেটে নিলাম ওইভাবে কেটে একদম কানায় কানায় নিতে হবে। 2 কাপ নিলাম আমি। তার সাথে 1 চিমটি নুন আর 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। আর এখানে আমি অরেঞ্জের যে ওপরের অরেঞ্জ রঙের জেসটা আছে, এটাকে বলে অরেঞ্জ জেস্ট, সেই জেসটা আমি ওই কুড়ুনি দিয়ে কুড়ে নিচ্ছি। জাস্ট ওপরের ইয়েলো কালারের পোর্শনটা নেব, কোনো সাদা পোর্শনটা না। সাদা পোর্শনটা নিলেই কিন্তু মানে কেক তেতো হয়ে যাবে। এই যে অরেঞ্জ রঙের যে জেসটা নিলাম, ওইটার জন্যই কিন্তু কেকের মধ্যে ফ্লেভারটা আসবে বা গন্ধটা আসবে। আর আমি এখানে একটা লেবুর রস নিংড়ে নিয়ে নিচ্ছে, আড়াআড়িভাবে কেটেছি, তাহলে রসটা বের করতে সুবিধা হবে। প্রায় আমার 50 গ্রাম মতো এখানে রস হয়েছে, মানে 1/4 কাপ। আর এখানে 1/4 কাপ সাদা তেল নিলাম। আর যতটা ময়দা নেব ঠিক তার হাফ এখানে চিনির পাউডার নেব। চিনিটা আমি পিষে নিয়ে পাউডার করে নিয়েছি। আর এই লিকুইডের সাথে চিনিটাকে এমনভাবে মিশিয়ে দেবো যাতে একটা ক্রিমি ভাব চলে আসে। কেক বানানোর জন্য কেকের সমস্ত কিছুর পরিমাণটা ঠিকঠাক হওয়া দরকার, না হলে কিন্তু কেক খেতেও ভালো হয় না, স্পঞ্জি ভাবটাও আসে না। আর আমি আগে তো একবার চেলে নিয়েছিলাম এই ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডার মিশ্রণটা। এখানে একটু ফুড কালার দিয়েছি, আর পরে এই ময়দাগুলো আবার একটু একটু করে এখানে চেলে চেলে নিচ্ছি, আর কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাচ্ছি। এই যে আমি বারবার খুন্তি দিয়ে দেখবে টানবো, টেনে আবার ঘোরাবো, টানবো, টেনে আবার ঘোরাবো, এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথড বলে। দেখো এই যে কাটছি আবার ঘোরাচ্ছি, কাটছি আবার ঘোরাচ্ছি, এই কাটাটাকে কাট
আর ঘোরানোটাকে ফোল্ড বলে, তাই জন্য এটাকে বলে কাট অ্যান্ড ফোল্ড মেথড। এই মেথডে ঘোরাতে থাকলে বা মেশালে হালকা হাতে মেশাতে হবে, না হলে কেক শক্ত হয়ে যাবে। আর এখানে ব্যাটারটা আমার ঘন হয়ে গেছিলো, তাই জন্য আমি একটু একটু করে দুধ দেবো আর মেশাবো যতক্ষণ না এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একটা ফিতের মতো আসবে, মানে ওপর থেকে ফেলবো একটা ফিতের মতো পড়বে, ততক্ষণ এইভাবে দুধ দিয়ে দিয়ে মেশাতে হবে। লেবুর রস আমি বেশি দিতে পারবো না, তাহলে কেকটা বসে যাবে, যেহেতু লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। আর এর মধ্যে আমি লেবুর জেস্টটা আর কিছু টুটি ফুটি দিলাম, আর কালার দিয়েছি ফুড কালার, সেটা তো তোমরা দেখলেই। দেখো এই যে ফিতের মতো পড়ছে, যতক্ষণ না এই ফিতের মতো আসবে ততক্ষণ কিন্তু ব্যাটারটা তৈরি হয়নি। আর আমার কাছে কেক টিনও আছে, ফয়েল পেপারও আছে, বাট আমি কেক টিনে করবো না, কারণ কেক টিনে একটু সময়টা বেশি লাগে, যেহেতু ঠান্ডার সময়, আর কেক টিনটা আমাকে ধুতে পরিষ্কার করতেও হবে, তাই ফয়েল পেপারে করছি। আর ফয়েল পেপারের মধ্যে আমি বাটার পেপার পেতে নিয়ে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে যে খাতার যে পেজগুলো হয় একদম প্লেন সাদা পেজ, সেটার মধ্যে অয়েল ব্রাশ করে এতে পেতে দিতে পারো। আর আমি দুটো ভাগে করছি, কারণ একটা ভাগে যদি আমি করি তাহলে কেকটা অনেকটা মোটা হয়ে যাবে আর হতে সময় লাগবে, আর আমি যদি দুটো ভাগে করি তাহলে কেকটা পাতলা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। মানে একটা ভাগে কেকটা করতে আমার যদি 45 মিনিট সময় লাগে, এই দুটো ভাগে কেকটা করতে আমার কিন্তু 30 মিনিট সময়তে হয়ে যাবে। আর সময় তো এখন সবারই দরকার বলো, আমারও তো সময়ের দরকার, তাই এইভাবেই করে নিচ্ছি। আর এইভাবে ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে যদি এয়ার বাবল থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। আর এইভাবে একটা কাঠি দিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে ছোটোখাটো যে এয়ার বাবলগুলো থাকে সেগুলো ফেটে যাবে আর সমস্তটা লেভেল হয়ে যাবে ভেতর থেকে। এখানে আমি ওভেনটাকে 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। আর গ্যাসে করলেও ঠিক তাই, 10 মিনিটের জন্য কড়াটাকে প্রিহিট করে নিতে হয়। আর লো আছে গ্যাসের মধ্যে করতে হয় 35 মিনিটের জন্য, যদি দুটো ভাগে করা হয়। আর একটা ভাগে করতে গেলে 45 থেকে 50 মিনিট গ্যাসে। আর এখানে আমি ওভেনে করছি, তাই 180 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিটের জন্য এটা বেক হতে দিলাম। তবে আমার একটা প্রবলেম হয়ে গেছে, মাঝখানে এসে আমার মেয়ে রডের টেম্পারেচারটা ঘুরিয়ে দিয়েছে, যার জন্য আমার কেকটা নিচের দিকে হয়নি, ওপর দিকে হয়েছিল, তাই এটা আমাকে আবার দ্বিতীয়বার বসাতে হয়েছে। ওপর থেকে কিন্তু কেক হয়ে গেছে, কিছু উঠছে না টুথপিকে, কিন্তু এটা আমাকে আবার দ্বিতীয়বার বসিয়ে নামাতে হয়েছিল। আর দেখো এবার দ্বিতীয়বার বসানোর পর কেকটা হয়ে গেছে, আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তবে যেহেতু আমি দুটো ভাগে করেছি তাই কেকটা একটু পাতলা হয়েছে আর ভেতরে খুব জালি জালি স্পঞ্জি ভাব হয়েছিল। আলো পড়ছে বলে আমি ঠিক তোমাদের খুব ভালোভাবে দেখাতে পারলাম না। আর এটা ঠান্ডা হতে দিয়েছিলাম, আমার ঘরে ছোট্ট ইঁদুর এসে কেটে একটুখানি খেয়ে চলে গেছে, মানে মাম্মাম খেয়ে গেছে, দেখতেই তো পেলে একটুখানি ভাঙা রয়েছে। তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।